حبيب ربنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما فقال الله سبحانه وتعالى في موضع آخر ملة أبيكم إبراهيم وسماكم المسلمين ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান দুই রাকাত হুকুম দুই রাকাত জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে দুনিয়ার হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার হাজারো ধরনের ব্যস্ততা হাজারো ধরনের পেরেশানি থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিমিন কিরাম গত জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আমাদের মুসলমানদের জাতির পিতা মুসলমানদের জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমরা গত জুমায় ওনার জীবনের প্রথম পাঠ থেকে কিছু শিক্ষা গ্রহণ করেছিলাম ওনার জীবনের কিছু অংশ আমরা জানার চেষ্টা করেছিলাম আজকে এই জুমায় ওনার জীবনের বাকি অংশটুকু আমরা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই সমস্ত মূর্তিদেরকে ভেঙে ফেললেন। রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে যখন সেই তার সম্প্রদায় ফিরে আসলো, ফিরে আসার পরে যখন তারা তাদের সেই মন্দিরে প্রবেশ করার পরে দেখলো যে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে অবস্থায় পড়ে আছে, তখন আর কারো বোঝার বাকি ছিল না যে এই কাজ ইব্রাহিম করেছে। গত সময় আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক এলাকায় এই কানাঘোষা শুরু হয়ে গেল যে নবী ইব্রাহিম সে তো মুশরিক হয়ে গিয়েছে, সে কাফের হয়ে গেছে, সে মুরতাদ হয়ে গেছে, সে আমাদের প্রভুর সাথে, আমাদের ইলাহর সাথে, আমাদের রবের সাথে এরকম দুর্ব্যবহার করেছে, সুতরাং সে আর আমাদের ধর্মের মধ্যে নেই। এই কানাঘোষা যখন শুরু হয়ে যায়, এই খবর সর্বশেষ বাবেল নগরী তৎকালীন যে বাদশা ছিল, বাদশা নমরুদ, তার কাছে এই খবর গিয়ে পৌঁছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, ওনার দরবারে নিয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা আমরা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। সেখানে যাওয়ার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, আমি শুনেছি তুমি আমাদের রবের ইবাদত করো না, তুমি অন্য এক খোদার, অন্য এক প্রভুর ইবাদত করো। সেই প্রভুটা আসলে কি, সেই প্রভুর কি পরিচয় তুমি আমার সামনে তুলে ধরো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব তো সেই, আমার মালিক হলো সেই, আমার প্রতিপালক হলো সেই, যে রব আমাকে মৃত্যু দান করে এবং আমাকে জীবন দান করে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে নমরুদ কিছুটা ঠাট্টা হাসি হাসল। সে বলল, আরে এই কাজ তো আমিও করতে পারি, আমিও তো মানুষকে জীবন দান করি, মৃত্যু দান করি। সে তার জেলখানার যে জেল সুপার ছিল তাকে ডেকে পাঠালো, তার মাধ্যমে দুইজন কয়েদিকে ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে একজনকে মৃত্যুদণ্ড কার্যকর করলো, আরেকজনকে বললো ছেড়ে দিতে। এই কাজ যখন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, নমরুদ বলল, হে ইব্রাহিম, দেখো তোমার রব যদি জীবন দিতে পারে, তোমার রব যদি মৃত্যু দিতে পারে, তাহলে আমি নমরুদ, আমিও হলাম এই ভূখণ্ডের প্রভু, আমিও তো জীবন দিতে পারি, আমি তো মৃত্যু দিতে পারি। তোমার সামনে, তোমার চোখের সামনে তুমি দেখলা যার উপরে মৃত্যুদণ্ড কার্যকর ছিল তাকে আমি মাফ করে দিয়েছি, আর যে নিরপরাধ ছিল তাকে আমি ফাঁসির কাজটি ঝুলিয়ে দিয়েছি। আমি চাইলে এর উল্টাটাও করতে পারতাম। সুতরাং আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তোমার রব যেরকম ভাবে মানুষকে জীবন দান করে, মৃত্যু দান করে, আমি নমরুদও ঠিক তদ্রূপ ভাবে মানুষকে মৃত্যু দান করি এবং জীবন দান করি। নাউযুবিল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটু হাসলেন। উনি বললেন, তাই বুঝি? উনি আবার উল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, ঠিক আছে, তুমি যদি জীবন দিতে পারো, মৃত্যু দিতে পারো, তাহলে আমার মালিক তো মানুষকে জীবন দেয়, মৃত্যু দেয়, সুস্থ বানান, অসুস্থ বানান, এবং আরেকটা কাজ করে থাকেন আমাদের, আমার মোহতারাম হাজিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যে আমার রব তো সেই, যে রব প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্যকে উদিত করেন, আবার বিকাল বেলায় সূর্যটাকে পশ্চিম আকাশে নিমজ্জিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সত্যিকারে যদি তুমি মালিক হয়ে থাকো, তুমি রব হয়ে থাকো, তাহলে আগামীকালের সূর্যটা তুমি পশ্চিম দিক থেকে উদিত করবে এবং পূর্ব দিকে নিমজ্জিত করবে। এই কথা বলার পরে কোরআনের মধ্যে এসেছে, ফাবহিতাল্লাযী কাফার, ওই কাফের, ওই বেঈমান নমরুদ সাথে সাথে সে হতভম্ব হয়ে গেল, সে বাকরুদ্ধ হয়ে গেল, সে লাজবাব হয়ে গেল। তার কাছে আর কোনো উত্তর ছিল না, কারণ তার পক্ষে এটা কখনোই সম্ভব ছিল না যে পশ্চিম দিক থেকে সে সূর্য উঠাবে, আবার সেই সূর্যটাকে পূর্ব আকাশে সে নিমজ্জিত করবে। বরং পশ্চিম দিক থেকে তো ওই দিনে সূর্য উদিত হবে যেদিন কিয়ামত সংঘটিত হবে। তো দেখা গেল যে এই নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে কনভারসেশন, এই যে বাক বিতণ্ডা চলছিল, এক পর্যায়ে সে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পেরে ওঠে নাই, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সে অন্যরকম সিদ্ধান্ত নিল। সে তার সারা রাষ্ট্রে ঘোষণা করে দিল যে ইব্রাহিমকে আর আমাদের ভূখণ্ডে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে, তাকে আগুনে পুড়িয়ে ফেলা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মুশরিকরা সেদিন বলেছিল যে ইব্রাহিমকে পুড়িয়ে দাও, পুড়িয়ে ছারখার করে দাও, আর সে যে আমাদের রবের সাথে, আমাদের মূর্তিদের সাথে দুর্ব্যবহার করেছে, আমাদের মূর্তিদেরকে সাহায্য করো। বাদশা নমরুদ সারা দেশে ঘোষণা করে দিল যেন
সারা দেশের সমস্ত লাকড়ি গাছপালা যত কিছু আছে সমস্ত কিছু একত্রিত করা হয়। নবীর আদেশ পেয়ে সেই ইরাকের বাবেল নগরীর সমস্ত মানুষেরা তাদের সমস্ত খড়কুটা সমস্ত কিছু লাকড়ি তারা জমা করলো, বিশাল আগুন প্রস্তুত করলো। তাফসীরের কিতাবে বিভিন্ন বর্ণনা এসেছে অনেক বড় আগুন, যার ধারে কাছে যাওয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না। সেই আগুন যখন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো। কিন্তু তাকে কিভাবে আগুনের মধ্যে ফেলবে? আগুনের কাছেই তো যাওয়া যায় না। যে রশির মাধ্যমে বা যে ক্র্যাঙ্কের মাধ্যমে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে সেই রশি এবং ক্র্যাঙ্ক যখন সেই আগুনের কাছাকাছি যায় পুড়ে সাথে সাথে বশীভূত হয়ে যায়। এত বড় আগুনের সেই প্রজ্বলন আগুন নিপুণ্য সেই নমরুদ প্রস্তুত হয়েছিল। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার খলিল আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, আল্লাহ তাআলা বলেন ওয়া সালামান আলা ইব্রাহিম, এমন ঠান্ডা যেটা হবে আরামদায়ক। এত বেশি ঠান্ডা না যে আমার বন্ধু সেখানে বসে সে শীতের কষ্ট অনুভব করবে, বরং তার জন্য তুমি এয়ার কন্ডিশন সিস্টেম হয়ে যাও, সেই জন্য সেখানে আগুনের তীব্রতাও সে পোহাতে না পারে, আবার শীতের তীব্রতাও যেন সে গ্রহণ না করতে পারে, তার জন্য তুমি শীতল এবং আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাকের সেই আদেশ পেয়ে আগুন সাথে সাথে আরামদায়ক হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40 দিন সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই অগ্নিকুণ্ডের ভিতরে ছিলেন। 40 দিন পর যখন উনি এখান থেকে বের হয়ে আসেন, তার শরীরের কোনো অঙ্গ পূর্বে দূরের কথা, তার শরীরে একটা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না। সুবহানাল্লাহ। একের পর এক ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে উনি আর এই ইরাকের ভূখণ্ডে থাকবেন না। আল্লাহ পাকের ইচ্ছা এটা ছিল ইব্রাহিম যেন ইরাক থেকে হিজরত করে অন্যত্র চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। তিনি বললেন যে আমি আমার প্রভুর দিকে হিজরত করলাম, সফর করলাম, আমার প্রভুই আমাকে পথ দেখাবেন। উনি ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম সহ ওনার ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে সাথে নিয়ে উনি সেই ইরাক থেকে হিজরত করলেন ফিলিস্তিনে। ফিলিস্তিনে আসার পথে জর্ডান, বর্তমানে যে জর্ডান নামক দেশটি রয়েছে, সেই জায়গায় আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, নবী বানালেন। নবী বানিয়ে ওই এলাকার জন্য হযরত লূত আলাইহিস সালামকে রেখে দিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম দুইজন মিলে ওনারা ফিলিস্তিনে চলে গেলেন। ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিনে চলে গেলেন। বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত সেই জায়গায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ওনারা সেখানে কিছুদিন অবস্থান করলেন। কিন্তু সেখানে যাওয়ার পরে অবস্থান করার পর কিছুদিন ওনারা দুর্ভিক্ষের মুখোমুখি হলেন, দুর্ভিক্ষের সম্মুখীন হলেন। ওনাদের খাবার দাবার পানীয় এই ব্যাপারে ওনারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেলেন। তো ওনারা চাইলেন যে মিশর থেকে যেন কিছু ত্রাণ নিয়ে আসা যায়। আবার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সহ ফিলিস্তিন থেকে সফর করলেন মিশরে। তো মিশরের তৎকালীন যে বাদশা ছিল, সেই বাদশা ছিল নারী লোভী, সেই নারীদের প্রতি আকৃষ্ট ছিল বেশি। বুখারী শরীফের বর্ণনা এসেছে, সুন্দর হাদিস, নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, ওই বাদশার এলাকায় মিশরে যখন কোনো নারী প্রবেশ করত, তখন ওই নারীর সাথে যদি তার স্বামী থাকতো, স্বামীকে ওই বাদশা হত্যা করে দিত। আর যদি স্বামীর সাথে স্বামীর ভাই বা স্বামীর বাবা থাকতো, তাহলে তাদেরকে ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে সেই মিশরের ত্রাণের জন্য, বিভিন্ন উপকারের জন্য উনি প্রবেশ করলেন, সেখানে বাদশার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম তোমার সাথে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে সে আমার দিনী বোন, সে আমার বোন হয় আর আমি তার ভাই হই। হযরত সারা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম আপনি মিথ্যা কথা কেন বললেন? আমি তো আপনার স্ত্রী, আপনি আমাকে বোন করলেন কেন? আর আপনি আমার ভাই হন, এই কথা কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই ভূখণ্ডের মধ্যে মুমিন বলতে, বিশ্বাসী বলতে আমি আর তুমি, তুমি ঈমানদার আল্লাহর প্রতি এবং আমি ঈমানদার আল্লাহ তাআলার প্রতি, আর কোনো বিশ্বাসী নেই, আর কোনো মুমিন নেই। আর একজন মুমিন আর একজন মুমিনের ভাই এবং বোন স্বরূপ। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই, মুসলমানের বোন। সুতরাং ওই দিক দিয়ে আমি তোমাকে বোন বলেছি। এরপরে সেই মিশরের বাদশার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালামকে সেই বাদশার কাছে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন যে হে আল্লাহ,
আমি তো তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তোমার প্রতি ঈমান এনেছি, এই নারী রূপী বাদশা আমাকে পেয়েছে, সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, তুমি আমাকে সাহায্য করো। বাদশা যখন এসে সারা আলাইহিস সালামের দিকে হাত বাড়ালো, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি বাদশার হাত পাগুলাকে অবশ করে দিলেন। সুবহানাল্লাহ। এভাবে একে একে 3 বার হাত বাড়ালো, আর প্রত্যেকবার সারা আলাইহিস সালামের কাছে সে দোয়া চালিয়ে, সারা তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমাকে ছেড়ে দিব। এভাবে 3 বার করার পরে সর্বশেষ সেই মিশরের বাদশা বললো, তার লোকদেরকে বললো যে এই মহিলাকে তাড়াতাড়ি আমার রাষ্ট্র থেকে বিদায় করো, সে যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রে থাকবে আমি আতঙ্কের মধ্যে থাকবো। শুধু তাই নয়, তার খেদমতের জন্য, তার সহযোগিতার জন্য আমার ভূখণ্ড থেকে, আমার দেশ থেকে একজন বাদী রয়েছে, যে বাদীর নাম হলো হাজেরা, সেই হাজেরাকে তাদের উপকারের জন্য, তাদের খেদমতের জন্য তাদের সাথে দিয়ে দেন। সেই হাজেরাকে তাদের সাথে দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম মিশর থেকে ফিরে আসলেন, সেই সারা আলাইহিস সালাম সহ, এবং যে বাদী মিশরের বাদশা হাদিয়া দিয়েছিল সেই হাজেরাকে সহ উনি আবার ফিলিস্তিনে ফিরে আসলেন। ফিলিস্তিনে ফিরে আসার পরে সেই বাদী যে হাজেরা আলাইহিস সালাম, ওনাকে উনি পরিণয় সূত্রে, বিবাহ সূত্রে উনি ওনাকে আবদ্ধ করে নিলেন। কিছুদিন পর দেখা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 80 বছর। তো দেখা গেল কিছুদিন পরে 2 স্ত্রী নিয়ে উনি ফিলিস্তিনের মাটিতে বসবাস করতেছেন। ওখানে উনি বসবাস করার পরে 86 বছর বয়স যখন হলো ইব্রাহিম আলাইহিস সালামের, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের দ্বিতীয় স্ত্রী, যাকে বাদী হিসেবে পেয়েছিল মিশরের বাদশার পক্ষ থেকে, সেই হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি, 86 বছর বয়সে সন্তান পেয়েছে। উনি হাজেরা আলাইহিস সালামের প্রতি বেশি আকৃষ্ট হয়ে গেলেন, ওনাকে বেশি সেবা যত্ন করতে শুরু করলেন। কিন্তু এই বিষয়টা ওনার যে প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম, উনি সেটা সহ্য করতে পারেন না। যার কারণে উনি বলল যে ইব্রাহিম, তুমি তোমার এই স্ত্রীকে অন্যত্র রেখে আসো। কিছুদিন পর যখন হযরত হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিল যে ইব্রাহিম, আমি দেখতে পাচ্ছি তোমার অন্তরে আমি আল্লাহ পাকের চাইতে তোমার সন্তানের মহব্বত বেশি। 86 বছর বয়সে যখন একজন বাবা সন্তানের মুখ দেখে, সাধারণত তার অন্তরের মধ্যে মহব্বত, ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পছন্দ করলেন না। উনি বললেন যে আমি দেখতে পাচ্ছি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের চাইতে বেশি মহব্বত সন্তানের, সুতরাং আমার আদেশ হলো তুমি সেই ফিলিস্তিন থেকে মক্কার সেই মরুভূমি প্রান্তরে, ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হলো 1200 কিলোমিটার, সেই 1200 কিলোমিটার দূরে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার সন্তান ইসমাঈলকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ পাকের হুকুম পেয়ে সেই মরুভূমি প্রান্তরে নিয়ে গেলেন, রেখে আসলেন। রেখে আসার মুহূর্তে হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন যে হে ইব্রাহিম, আপনি যে চলে যাচ্ছেন, এখানে আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নেই, মরুভূমিতে আমি কি খাবো, আমার এই দুধের বাচ্চা কি খাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেন নাই। একে একে 3 বার হাজেরা আলাইহিস সালাম ওনাকে পিছন দিক দিয়ে ডাক দিলেন। তৃতীয়বার বললেন, হে ইব্রাহিম, আপনি শুধু এতটুকু বলে যান যে এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আপনার রবের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন যে হে হাজেরা, এটা আমার কোনো সিদ্ধান্ত নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে থাকে, এই ফয়সালা হয়ে থাকে, তাহলে এই মরুভূমির প্রান্তরে পানি না থাকতে পারে, খাবার না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছে, উনি আমাদেরকে কোনো কষ্টের মধ্যে ফেলবেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ওনাদেরকে মরুভূমির প্রান্তরে রেখে উনি চলে আসলেন সেই ফিলিস্তিনে আসার পরে সন্তানের জন্য ওনার মনে অনেক খারাপ লাগে, ওনার মন অনেক কষ্ট হয় সন্তানকে দেখার জন্য। তো উনি কিছুদিন পরে সন্তানকে দেখতে যান। ঠিক ওই মুহূর্তে সন্তানের বয়স যখন 12 কিংবা 14, কোনো তাফসীরে কিতাবে 13 বছর, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আবার পরীক্ষা করতে চান। অনেক বড় এক পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তান হযরত ইসমাঈলকে আমার রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠলেন। ওঠার পরে উনি সেই ফিলিস্তিন থেকে 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উনি মক্কার মরুভূমির প্রান্তরে পৌঁছলেন, সন্তানের কাছে আসলেন। সন্তানের কাছে আসার পরে ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে উনি বললেন যে আল্লাহ পাক আদেশ দিয়েছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সেই কুরবানির বিস্তারিত ঘটনা ইসমাঈল আলাইহিস সালামের জীবনী যখন আমরা বলবো তখন শুনবো ইনশাআল্লাহ। তো এই ইসমাঈল আলাইহিস সালামকে যাওয়ার পরে উনি সেই বড় কাজটাও করার পরে সফলতার সাথে উনি আবার সেই মক্কা থেকে ফিলিস্তিনে ফিরে আসলেন। ফিলিস্তিনে ফিরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই খুশি হলেন যে ইব্রাহিম সে তার সন্তানকে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে প্রস্তুত হয়,
সেই ইব্রাহিমের প্রতি আমি অনেক খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা সাথে সাথে ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 100 বছর। আর ওনার স্ত্রী, প্রথম স্ত্রী যে ছিল হযরত সারা আলাইহিস সালাম, ওনার বয়স ছিল তখন 90 বছর। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দ্বিতীয় সন্তান প্রথম স্ত্রীর গর্ভে পাঠালেন হযরত ইসহাক আলাইহিস সালাম। তো প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা সন্তান দিয়েছেন। এক সন্তান হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যে মক্কার মরুভূমির প্রান্তরে লালিত পালিত হয়েছে। আরেক সন্তান হলো হযরত ইসহাক আলাইহিস সালাম, যে ফিলিস্তিনের মাটিতে লালিত পালিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি সেই দুই সন্তানের মালিক হয়ে গেলেন 100 বছর বয়সে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আরো একটা বড় কাজ করার জন্য ওনাকে আদেশ করলেন যে ইব্রাহিম, তুমি এবং তোমার সন্তান ইসমাঈল বাপ বেটা মিলে তোমরা আবার আমার সেই কাবা ঘরকে তোমরা পুনর্নির্মাণ করো। কারণ আমরা জানি কাবা ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নির্মাণ করিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে হযরত আদম আলাইহিস সালাম, এরপরে ওনার সন্তান হযরত শীশ আলাইহিস সালাম, এরকম ধারাবাহিকভাবে অনেক নবীরা, অনেক পুত্র এরকম কাবা শরীফকে সংস্কার করেছে। সর্বশেষ নূহ আলাইহিস সালামের বন্যায় বা প্লাবনে যখন কাবা বিলীন হয়ে যায়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে এই কাবাকে পুনর্নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদেশ পেয়ে উনি আবার ফিলিস্তিন থেকে সেই 1200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মক্কার মরুভূমির প্রান্তরে গিয়ে সন্তানকে নিয়ে সেই কাবা ঘর নিয়ে আবার প্রতিষ্ঠিত করলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রির ভূমিকায়, আর ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন যুগালীর ভূমিকায়। উনি বিভিন্ন পাথর, বিভিন্ন চুনা এরকম কিছু এনে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাটাকে কাবা হিসেবে রূপান্তরিত করেছিলেন। হযরত জিবরীল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছিলেন যে ইব্রাহিম, কাবাটা এখানে হবে, কাবার দেয়ালটা এতটুকু উঁচু হবে, এই দিক দিয়ে এতটুকু হবে, ওই দিক দিয়ে এতটুকু হবে। জিবরীল আলাইহিস সালাম সম্পূর্ণ দেখিয়ে দিয়েছিলেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখন পর্যন্ত রয়েছে। সেখানে মাকাম ইব্রাহিম, সেখানে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। সেই জায়গাটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি পাথরের মধ্যে দাঁড়িয়ে যখন উপরে যাওয়ার প্রয়োজন হতো, সেই জান্নাতি পাথর ওনাকে অটোমেটিক উপরে নিয়ে যেত। সুবহানাল্লাহ। এভাবে ওনারা বাপ বেটা মিলে সেই কাবা ঘরকে ওনারা নির্মাণ করেছিলেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বললেন যে হে ইব্রাহিম, এখন তুমি সারা দুনিয়াবাসীর কাছে ঘোষণা দিয়ে দাও হজের, ওয়াজিন বিন্নাস ফিল হাজ্জি। হে ইব্রাহিম, হজের ঘোষণা দিয়ে সমস্ত মানুষের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কাবা ঘর নির্মাণ হলো, এখানে আমি আর আমার সন্তান, এছাড়া তো আর কোনো মানুষ নেই, এই ঘোষণা কার কাছে আমি দিব? ইব্রাহিম আলাইহিস সালামের সেই উত্তরে আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন যে ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, আর যে সময় তোমার সেই ঘোষণা মানুষের কর্ণকুহরে, মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম সেদিন জাবালে কুবাইস, কোন হাদিসের মধ্যে এসেছে যে সাফা পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালামের হজের ঘোষণা দিয়েছিলেন যে হে মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার জন্য তোমাদের জন্য এই কাবাকে নির্মাণ করেছে, এই কাবাকে আমাদের মাধ্যমে তৈরি করিয়েছেন, তোমরা ফাহাজ্জু, সুতরাং তোমরা এই কাবা ঘরে হজ করতে আসো। হাদিসের কিতাবের মধ্যে এসেছে সেদিন আমরা যারা রূহের জগতে ছিলাম, আমরা যারা মায়ের পেটে ছিলাম, যে যেখানে ছিলাম, যাদের কর্ণকুহরে আল্লাহ তাআলা এই ঘোষণাকে পৌঁছে দিয়েছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই ব্যক্তিরা প্রত্যেকেই একবার না একবার হলেও সেই আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে তারা যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই কাবা ঘর নির্মাণ করে ফিরে আসেন, উনি কিছু দোয়া করেছিলেন। সেই মরুভূমির প্রান্তরে উনি দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি আমার এই সন্তান স্ত্রী তাদেরকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি, আপনি তাদেরকে দেখভাল করবেন, আপনি তাদেরকে নামাজ কায়েমকারী বানাবেন, এবং তাদেরকে আপনি উত্তম রিজিক, ফলমূলের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবেন, এবং এই বংশের মধ্যে, এই ইসমাইলের বংশের মধ্যে তুমি এমন একজন নবী পাঠাবে যে নবী এই মরুভূমির প্রান্তরে মানুষকে কোরআন শিক্ষা দিবে, তোমার কালামে পাক তেলাওয়াত করবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে, এবং মানুষের তাসকিয়াতুন নফস, মানুষের আত্মাকে প্রস্ফুটিত করবে, মানুষের আত্মাগুলোকে শুদ্ধ করবে, মানুষের গুনাহের আত্মাকে নেকির আত্মাতে পরিণত করে দিবে। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাম বলেছেন যে আমার বাবা সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আজ থেকে সেই 2500 বা 3000 বছর পূর্বে সেই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসমাঈলের বংশের মধ্যে পাঠিয়েছেন। তো প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় বড় কাজ নিয়েছেন।
উনি যখন আবার ফিলিস্তিনে ফিরে আসলেন, উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার বললেন যে হে আল্লাহ, আমি তো জানি তুমি জীবিতকে মৃত করতে পারো, মৃতকে আবার জীবিত করতে পারো, কিন্তু আমার দিলের একটা তামান্না, আমি এটা দেখতে চাই তুমি কিভাবে সেটা করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, আর তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আমি বিশ্বাস করি অবশ্যই, তবে আমার অন্তর চায় তাতমাইন্না কলবি, আমার অন্তরের প্রশান্তির জন্য এটা যেন আমার চোখের সামনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরার পরে 4টা পাখিকে জবাই করে প্রত্যেকটা পাখির গোশত একটা আরেকটা পাখির গোশতের সাথে এরকম ভাবে মিলিয়ে নাও, এবং 4টা পাহাড়ের মধ্যে 4 ভাগ এই পাখির গোশতগুলোকে তুমি রেখে দাও, এবং প্রত্যেকটা পাখির নাম ধরে তুমি ডাক দাও। দেখবা তুমি ডাক দিতে দেরি হবে আর পাখিগুলো উড়ে তোমার কাছে আসতে দেরি হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। করার পর উনি প্রত্যেকটা পাহাড়ে গোশতগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। উনি পাখিগুলোর নাম ধরে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে প্রত্যেকটা পাখির গোশত প্রত্যেকটা পাহাড় থেকে এসে জোড়া লেগে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পড়ে চলে আসে। সুবহানাল্লাহ। এই যে প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে একে একে ওনার জীবনের শেষ পর্যায়ে চলে আসেন। শেষ পর্যায়ে চলে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু হয়ে যায় সেই ফিলিস্তিনের মাটিতে, বর্তমানে যেখানে মদিনাতুল খলিল বা খলিল সিটি যেটাকে বলে, সেই হেব্রন নামক জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাধি করা হয়, ওনাকে সেখানে দাফন করা হয়। সেখানে অসংখ্য নবী, অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম শুয়ে আছেন। প্রিয় হাজিরিন, গত জুমায় এবং এই জুমায় আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানলাম, সেখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম একটা শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু গতানুগতিক আমরা যে মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, উনি কিন্তু মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেন নাই। আমাদের জন্মের পরে দেখা যায় যে আমাদের কানে আযান দেওয়া হয়, আমাদের মুসলিম সম্মতভাবে সুন্দর একটা নাম রাখা হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছে, ওনার কানে আযান দেওয়া হয় নাই, ওনার সুন্দর নাম রাখার জন্য কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুশরিক পরিবারে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পরেও উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাকের পরিচয়কে উনি তালাশ করে নিয়েছিলেন যে চন্দ্র আমার রব হতে পারে না, সূর্য আমার রব হতে পারে না, তারকারা যে আমার খোদা হতে পারে না, আমার রব তো সেই যে রব সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি অতীতে ছিলেন, এখন আছেন এবং অদূর ভবিষ্যতে থাকবেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা সহজেই ইসলামটাকে পেয়েছি। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করে ইসলাম পেয়েছিলেন, এই জন্য ওনারা আল্লাহ পাকের এত প্রিয় হয়ে গিয়েছেন, কিন্তু আমরা ইসলামটাকে কষ্ট করে পাই নাই, যার কারণে দেখা যায় ইসলামকে আমরা অবহেলা করে দেয়। এই জন্য প্রিয় হাজিরিন, ওনার জীবনী থেকে আমাদের শিক্ষা হলো, উনি মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার পরে উনি শিরকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানুষের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব, কিন্তু কোনো মানুষ যদি, কোনো মুমিন যদি আমি আল্লাহ পাকের সাথে শিরিক করে, আমার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে, আমি সেই গুনাহকে কখনো ক্ষমা করব না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুশরিক পরিবারে থেকে উনি আল্লাহকে খুঁজে পেতে পারেন, শিরকের বিরুদ্ধে লড়তে পারেন, আমরা মুসলিম পরিবারে থাকার পরেও আমরা দেখা যায় অনেকে শিরকের সাথে জড়িত, অনেকে মাজারের মধ্যে সেজদা দিয়ে, অনেকে মাজারের মধ্যে গিয়ে সন্তান চায়, অনেকে এরকম ভাবে বিভিন্ন কাজ করার মাধ্যমে দেখা যায় আল্লাহ পাকের সাথে আমরা শিরিক করে থাকি। সুতরাং এখান থেকে আমাদের অন্যতম একটা শিক্ষা হলো, আল্লাহ পাকের সাথে কারো শিরিক করা যাবে না, বরং আল্লাহ পাকের কাছে একমাত্র সমস্ত কিছু চাওয়া পাওয়া, আমার সমস্ত কিছু চাহিদা আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদের আরেকটা শিক্ষা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা বরকতময় পরিবার দান করেছিলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বলেছিলেন আসলিম, হে ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো, তুমি সারেন্ডার করো, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের কাছে আমি আমার মাথাকে অবনত করে দিলাম। ঠিক তদ্রুপ ভাবে যখন হাজরা আলাইহিস সালামকে মরুভূমির প্রান্তরে রেখে এসেছিলেন, হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে এটা যদি আল্লাহ পাকের আদেশ হয়, আল্লাহ পাকের নির্দেশ হয় যে মরুভূমির প্রান্তরে আপনি আমাদেরকে রেখে যাবেন, তাহলে আল্লাহ পাক আমাদের কোনো কথা ক্ষতি করবেন না, আমাদের কোনো কষ্ট হতে দিবেন না। কিরকম বিশ্বাস ছিল আল্লাহ পাকের প্রতি। ঠিক তদ্রুপভাবে আবার যখন ইসমাঈল আলাইহিস সালামকে বলেছিলেন যে হে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করার জন্য, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম কত সুন্দর উত্তর দিয়েছিলেন যে হে বাবা, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে বাবা আপনি স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন, আল্লাহ তাআলা আপনার স্বপ্নকে যে আদেশ দিয়েছেন, আপনি সেই স্বপ্নকে বাস্তবায়ন করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলতা কাতারে পাবেন। এই যে বরকতময় একটা ফ্যামিলি, উনি এত সুন্দর একটা পরিবার তৈরি করেছেন, আমাদেরও উচিত ওনার জীবনী থেকে একটা শিক্ষা গ্রহণ করা। প্রিয় হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের আরো অনেক শিক্ষার বিষয় রয়েছে। এই জীবনীগুলো আমাদের জানা জরুরি এবং এখান থেকে আমাদের প্রত্যেকে শিক্ষা গ্রহণ করা জরুরি। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা নবী আলাইহিস সালামের জীবনী জানবো, ওনাদের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এবং সেই শিক্ষা গ্রহণ করে ওনাদের সেই কর্মময় জীবনকে আমাদের জীবনে যেন আমরা ফিট করতে পারি, আমাদের জীবনে যেন এই রূপান্তর আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত